প্রত্যেক রাজনৈতিক দলের কাছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা জুলাই জাতীয় সনদ 2025 খসড়া এই নামে 4 পৃষ্ঠার একটা খসড়া প্রত্যেক রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়েছে। আমি দেখেছি সেটা পত্রিকাতেও প্রকাশিত হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। এটা ভালো, যাতে জাতি জানুক যে কি প্রক্রিয়ায় কি কি বিষয়ে ঐকমত্য হচ্ছে। কিন্তু এই খসড়া প্রস্তাবে মূলত আমার হাতে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারি। এই 4 পৃষ্ঠার মধ্যে শেষ পৃষ্ঠাতে আছে 3 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার প্রদানের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করা হয়েছে, সেটা অঙ্গীকার নামাটা 3য় পৃষ্ঠায় আছে এবং 4র্থ পৃষ্ঠায় আছে এখানে দস্তখত বা সই কারা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিদের স্বাক্ষর, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের স্বাক্ষর, সর্বশেষ স্বাক্ষর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাক্ষর। এই কাগজটা, এই খসড়াটা, তার উপরে কোন রকমের মতামত আছে কিনা, সংশোধনে আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল। তা আমি 30 তারিখেই এটা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। তো বললাম কিছু শব্দ প্রয়োগ এবং বাক্য গঠনের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যতা ছিল, সেটা আমরা ঠিক করে দিয়েছি। এই প্রস্তাব ঐক্য কমিশনের আমরা একমত হয়েছি। এরপরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বাক্ষর থাকবে, ঐক্য কমিশনের সদস্যদের স্বাক্ষর থাকবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও ঐক্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর থাকবে। এই প্রস্তাব তাদের আমরা সম্পূর্ণ একমত হয়ে 30 তারিখ রাতেই আমাদের জবাবটা আমরা দিয়েছি। 31 তারিখ যেহেতু ঐক্য কমিশনের কার্যক্রম 2য় পর্বে সমাপ্ত হওয়ার জন্য ধার্য ছিল। এক্ষণে প্রশ্ন আসে যে এটা, এই প্রতিশ্রুতি, এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরো অন্য ধাপের আলোচনা হবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, অনেকে সংশয় তুলেছে যে এগুলা নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা স্বাক্ষর করবেন না। এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। আমরা যা যা সহযোগিতা করেছি সেটা ব্রডকাস্ট করা হয়েছে, জাতির কাছে দৃশ্যমান দেখেছে। আমরা প্রত্যেকদিন প্রেস ব্রিফিং এ আমাদের বক্তব্যের যে ঐকমত্য কমিশনের সাথে যে আলোচনা হয়েছে সেটা সরাসরি প্রেসকে জানিয়েছি। সেটা বিভিন্ন মিডিয়ায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এখন সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, সংস্কার কার্যক্রম এবং সংস্কার যেহেতু আমাদের এই অঙ্গীকার, আমাদের এই প্রতিশ্রুতি, 31 দফা বাস্তবায়ন করা আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে। শুধু এই সংস্কার কমিশনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো, সংস্কারগুলোর প্রস্তাব গৃহীত হয়েছে তা নয়, আমাদের আরো অনেক বেশি সংস্কার প্রস্তাব আছে আমাদের দলের পক্ষ থেকে। আগামী দিনে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিস এর জন্য, এই জাতি গঠন প্রক্রিয়ায় এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি অঙ্গীকার আমাদের দলের পক্ষ থেকে অনেক আগেই প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে, সেগুলোর অবশ্যই আমরা পালন করব। সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখার জন্য এবং এই ঐক্যকে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই।